গুড মর্নিং বন্ধুরা, আজ হলো 6 মার্চ শুক্রবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: কাছাড় জেলায় পেট্রোল ও ডিজেলের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন জেলা খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক বিভাগের অধীক্ষকের দফতর। যদিও সাম্প্রতিক সময়ে কয়েকটি পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে, তবুও জ্বালানি সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার জারি করা এক সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা প্রশাসনের নজরে এসেছে কিছু মানুষ নির্দিষ্ট কয়েকটি জ্বালানি বিক্রয় কেন্দ্রে পেট্রোল ও ডিজেল সংগ্রহের জন্য ভিড় করছেন। তবে এতে কোনো ধরনের সংকটের পরিস্থিতি সৃষ্টি হয়নি এবং জেলা জুড়ে জ্বালানির সরবরাহ অব্যাহত রয়েছে। বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, কাছাড়ের সব পেট্রোল পাম্পই পর্যাপ্ত পরিমাণে পেট্রোল ও ডিজেল মজুত রয়েছে, ফলে জ্বালানি সরবরাহে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি এবং স্বাভাবিকভাবেই পরিষেবা চালু রয়েছে। এই পরিস্থিতিতে জেলার নাগরিকদের অযথা উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক বিভাগের অধীক্ষক। পাশাপাশি জ্বালানি স্টেশনগুলিতে অপ্রয়োজনীয় ভিড় না করে স্বাভাবিকভাবে জ্বালানি ক্রয়ের জন্য অনুরোধ করা হয়েছে। জেলা প্রশাসনের তরফে পুনরায় জানানো হয়েছে যে কাছাড় জুড়ে পেট্রোলিয়াম পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সমগ্র রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে আগামী 10 মার্চ মঙ্গলবার হাইলাকান্দি জেলাতেও অরুণোদয় প্রকল্পের অধীনে মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অরুণোদয় প্রকল্পকে আরও শক্তিশালী করে মহিলাদের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার যে আশ্বাস দিয়েছেন, তারই পরিপ্রেক্ষিতে জেলা জুড়ে প্রস্তুতি তুঙ্গে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওই দিন জেলার প্রত্যেক গ্রাম পঞ্চায়েত কার্যালয়, টাউন কমিটি ও পুরসভার বিভিন্ন ওয়ার্ডে অনুষ্ঠান আয়োজন করে উপভোক্তা মহিলাদের অর্থ প্রদান করা হবে। এবার অরুণোদয় প্রকল্পের আওতায় প্রত্যেক উপভোক্তা মহিলাকে 9,000 টাকা করে প্রদান করা হচ্ছে। হাইলাকান্দি জেলার প্রায় 64,000 মহিলাকে এদিন অরুণোদয় প্রকল্পের অধীনে অর্থ প্রদান করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইরান ধারাবাহিকভাবে উপসাগরীয় দেশগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালাচ্ছে। বুধবার রাতে বাগদাদের ভিক্টোরিয়া এয়ারবেস লক্ষ্য করে একটি ড্রোন হামলার চেষ্টা করা হয়, যা ইরানি বাহিনী ভূপাতিত করে। বৃহস্পতিবার ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছে। হামলায় তেল আবিব উত্তর ইসরায়েলের মেরন রাডার ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, কাতারের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। দেশটিতে ইরান থেকে চূড়া 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 4টি ড্রোন লক্ষ্যবস্তুতে পাঠানো হয়। এর মধ্যে 13টি ক্ষেপণাস্ত্র ও সবগুলো ড্রোন প্রতিহত করা হয়েছে। রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং সতর্কতা জারি করা হয়। সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবিতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে 6 জন আহত হয়েছেন। বাহরিন জানিয়েছে, তারা এখন পর্যন্ত 75টি ক্ষেপণাস্ত্র ও 123টি ড্রোন ধ্বংস করেছে। সৌদি আরব, ওমান ও কুয়েতেও হামলার খবর পাওয়া গেছে। অন্যদিকে আজারবাইজান অভিযোগ করেছে, ইরান তাদের ভূখণ্ডে 2টি ড্রোন ছুড়েছে, একটি নাকবিজান বিমানবন্দরে এবং অন্যটি একটি স্কুলের কাছে পড়ে বিস্ফোরণ ঘটায়। এতে 2 জন আহত হয়েছেন। আজারবাইজান তীব্র প্রতিবাদ জানিয়ে ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা অন্তত আরও 1 থেকে 2 সপ্তাহ ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা করেছে। ইতিমধ্যে ইসরায়েলি বিমান বাহিনী 5,000-এরও বেশি বোমা ইরানের বিভিন্ন স্থানে নিক্ষেপ করেছে। বৃহস্পতিবার ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বান্দর আব্বাসে ব্যাপক বিস্ফোরণ ঘটে।
রাজধানী তেহরান সহ একাধিক শহরে রাতভর হামলার খবর পাওয়া গেছে। হাইলাকান্দি রোটারি ক্লাবে আগামী 8 মার্চ বিনামূল্যে হৃদয়রোগ পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। এতে স্বল্প সংখ্যক রোগী দেখবেন উপত্যকার বিশিষ্ট হৃদয়রোগ বিশেষজ্ঞ ডক্টর আহমদ হোসেন চৌধুরী। সহযোগিতায় রয়েছেন অসম হার্ট কেয়ার সোসাইটির বরাকবেলি চ্যাপ্টার। শিবিরে ইসিজি সহ ব্লাড সুগার, ব্লাড প্রেশার ইত্যাদি পরীক্ষা করা হবে। এর জন্য আগাম নাম নথিভুক্ত করতে হবে এসএস রোডের পাল ফার্মেসিতে। ক্লাবের সভাপতি ত্রিদিবেশ চক্রবর্তী সবার সহযোগিতা কামনা করেছেন। 90 আসনের প্রার্থী প্যানেল প্রস্তুত করে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠিয়ে দিল বিজেপি। তবে অগপকে ছেড়ে দেওয়া কেন্দ্র এবং বড়ভূমির 15 কেন্দ্রের প্রার্থী প্যানেল প্রস্তুত করা হয়নি। মুখ্যমন্ত্রীর দাবি, বুধবার রাতেই অগপের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হয়ে গেছে। কোথাও বন্ধুত্বপূর্ণ লড়াই নেই, কেন্দ্রভিত্তিক আলোচনা করে সমঝোতা হয়েছে। তাছাড়া বিপিএফের সঙ্গেও আসন সমঝোতা চূড়ান্ত করার কথা জানিয়েছেন তিনি। বুধবার রাতে প্রদেশ বিজেপির নির্বাচনী কমিটির বৈঠক বসে। অটল বিহারী বাজপেয়ী ভবনে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন কেন্দ্রের প্রার্থী তালিকা এক প্রকার চূড়ান্ত করা হয়েছে। তবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে প্রার্থী প্যানেল। দিল্লিতে সংসদীয় বোর্ডের বৈঠকেই আনুষ্ঠানিক সিলমোহর দেওয়া হবে প্রার্থী তালিকায়। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের উপস্থিতিতে সংসদীয় বোর্ডের বৈঠক কবে বসবে সেটা এখনও স্পষ্ট নয়। উত্তপ্ত হরমুজ প্রণালী উপসাগরে আটকে প্রায় 23,000 ভারতীয় নাবিক। মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে হরমুজ প্রণালী ঘিরে তৈরি হওয়া সংকটে বিপাকে পড়েছেন হাজার হাজার ভারতীয় নাবিক। বিভিন্ন সূত্রের দাবি, উপসাগরীয় অঞ্চলে বর্তমানে প্রায় 23,000 ভারতীয় কার্যত আটকে রয়েছেন। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও দ্রুত বাড়তে শুরু করেছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে নজরদারি বাড়িয়েছে ভারত সরকার। আগে যেখানে প্রতি 6 ঘন্টায় একবার জাহাজগুলির সঙ্গে যোগাযোগ করা হতো, এখন তা বাড়িয়ে প্রতি ঘন্টায় করা হচ্ছে। আটকে পড়া নাবিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখা হচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতার খবরে দেশজুড়ে যখন নানা জল্পনা, তারই প্রভাব পড়ল হাইলাকান্দিতেও। সম্ভাব্য মূল্যবৃদ্ধি বা সরবরাহে টান পড়ার আশঙ্কায় মঙ্গলবার রাত থেকে জেলার কয়েকটি পেট্রোল পাম্পে অস্বাভাবিক ভিড় লক্ষ্য করা যায়। সামাজিক মাধ্যমেও জ্বালানি সংকটের গজব ছড়াতে শুরু করে। তবে পরিস্থিতি স্পষ্ট করে জেলা প্রশাসন জানিয়ে দিয়েছে, হাইলাকান্দিতে পেট্রোল ও ডিজেলের কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত মজুত রয়েছে। জেলা খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক দফতরের এডিএস প্রকাশ কলিতা জানান, আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও বরাক উপত্যকায় জ্বালানির সরবরাহ স্বাভাবিক রয়েছে। তিনি ব্যক্তিগতভাবে তেল সংস্থার বিভাগীয় আধিকারিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখছেন বলেও জানান। তার কথায়, অযথা বিভ্রান্তি ছড়াবেন না, পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কের কোনো কারণ নেই। লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং ময়নাগড়ের স্বামী বিবেকানন্দ সেবা সমিতির ব্যবস্থাপনায় আগামী 9 মার্চ ময়নাগড় চা বাগানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। কাছাড় জেলার কাটিগড়া এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাটিগড়ার সাদিরকাল বাজারে এই অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ করেই দোকানটিতে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর কাজে নেমে পড়েন। দমকল বাহিনী পৌঁছানোর আগেই স্থানীয়দের তৎপরতায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের দ্রুত পদক্ষেপের ফলে বাজারের অন্যান্য দোকান বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়। তবে মিষ্টির দোকানটি সম্পূর্ণরূপে পুড়ে যায়।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অসমের আকাশে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা। ভারতীয় বায়ুসেনার IAF একটি অত্যাধুনিক সুখোই Su-30 MKI যুদ্ধবিমান বৃহস্পতিবার সন্ধ্যায় রেডারের নজরদারি থেকে হঠাৎই নিখোঁজ হয়ে গিয়েছে। বিমানটির খুঁজে জোরকদমে তল্লাশি শুরু করেছে ভারতীয় বায়ুসেনা। প্রাথমিক খবর অনুযায়ী যুদ্ধবিমানটি অসমের যোরহাট থেকে উড়ছিল এবং সন্ধ্যা 7:42 নাগাদ রেডারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 2000-এর দশকের শুরুর দিকে ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত হওয়া সুখোই Su-30 MKI বিমানটিকে অন্যতম শক্তিশালী এবং সক্ষম প্রথম সারির যুদ্ধবিমান হিসাবে গণ্য করা হয়। রাশিয়ার প্রযুক্তিতে তৈরি টুইন ইঞ্জিন দ্বিতীয় ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল ফাইটার জেটটি আসলে ভারত, রাশিয়া, ফ্রান্স এবং ইসরায়েলের অ্যান্টিনিক্স ও অস্ত্রশস্ত্রের এক অনন্য সমন্বয়।